এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বাংলাদেশে আশা নিয়ে বিরোধিতা করার কারণে, মাঠে নামার কারণে আজকে দেখা যায় সেই রফিকুল ইসলাম মাদানী ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। আপনারা দেখেন নাই? এটা হচ্ছে 90% মুসলমানের দেশ। এই 90% মুসলমানের দেশের মধ্যে এই ছোটখাটো মানুষের হুঙ্কারটাও কি তোমাদের সহ্য হয় না? কথা বলেন, কথা ঠিক কিনা? এই ছোটখাটো মানুষটারও হুঙ্কার তোমাদের সহ্য হয় না, জ্বালা ধরে যায়। বাকি বড়রা হুঙ্কার দিল তো ফাইজমা ঠিক থাকতো না। এখন বসে থাকার সময় নাই, দলাদলির টাইম নাই। কে সুন্নি, কে ওয়াহাবি, আহলে হাদিস, কে চরমুনাই, কে ফুরফুরা, কে ফুলতলি, এগুলো দেখার সময় নাই। আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হইতেছে, কোরআন সুন্নাহর বিরোধিতা করা হইতেছে, আমার আদর্শ নেতাকে নিয়ে আজকে বাংলার জমিনে খেলা হইতেছে চেতনার নাম দিয়া। আমরা অবশ্যই এর বিরোধিতা করে আসতেছি, করে যাব ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? বিনয়ের সাথে তোমার কাছে প্রশ্ন, তুমি যদি তোমার নেতাকে আদতেই সম্মান করে থাকো, তোমার নেতাকে যদি তুমি ভালোবেসে থাকো, তাহলে তুমি একজন কুলাঙ্গার, যাকে রক্ত খেকো বলা হয়, নরপিশাচ, নরেন্দ্র মোদী গোবর খাউরা, গরুর সেনা খাউরা, তা এই একজন কুলাঙ্গার রেদিয়া বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করবা, এটা কোন ধরনের ভালোবাসা নেতার প্রতি? আমরা মুসলমান এক হতে হবে। যতদিন পর্যন্ত আমরা এক না হতে পারবো, ততদিন পর্যন্ত সেই জালিমের জুলুম থেকে আমরা রেহাই পাবো না। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا خالق إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رادف إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين
وتبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله كريم السجايا كريم السجايا جميل الشيم نبيع البرايا شفيع الأمم. بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. محترم হাজিরিন, সম্মানিত ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, সময় খুব অল্প, কথা দীর্ঘায়িত, বিদায় আমি সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলার ঐশী গ্রন্থর যেই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে যে হাদিসখানা আপনাদের সামনে আমি পাঠ করেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বর্তমান জামানাটা ঈমান নিয়ে, নবীজির সুন্নাহ নিয়ে চলা এত কঠিন,
আগুনের আংরা হাতে রাখা সহজ, নবীজির সুন্নত ধরে রাখা সহজ নয়। কথা ঠিক কিনা? যাই হোক, যাদের দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে এত বড় একটা মাহফিল এবং বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আলামিন সাহেব, ওনাকেও দাওয়াত দিয়েছেন। এত সহজে ওনাকে পান নাই, অনেক পরিশ্রমের মাধ্যমে পেয়েছেন। কথা ঠিক কিনা? তো আপনাদের প্রত্যেকের কাছে আমার এই দাওয়াত রইল, যেই যেখানেই আছেন, এত দূর থেকে আপনারা যুগের অন্যতম একজন মুফাসসির আব্দুল্লাহ আল আলামিন সাহেব, যাকে বাংলার দ্বিতীয় সাইদিও বলা হয়, কথা ঠিক কিনা, ওনার আলোচনা শোনার জন্য আপনারা প্রত্যেকেই এই মজমাটাকে মুখরিত করে তুলবেন। আশা করি আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করবেন। প্রত্যেকে বলি আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে জিহাদের দরকার। কথা বলেন, বর্তমান সময়ে কিসের দরকার? অনেকে আমাকে বলে, হুজুর আপনি গরম গরম কথা বলেন, এজন্য আপনাকে অনেকে ভালো পায় না। সবাই যদি নরম কথা বলে, গরম কথা বলবে কে? কথা বলেন। সবাই যদি মিষ্টি মুখ করায়, মাঝে মাঝে যে তিতা খাবানি লাগে, নাইলে যে পেটে সমস্যা দেখা দিব, তখন যাবেন কোথায়? কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই সময়টা যুবকদের দরকার, এই সময়টা যুবকদের প্রয়োজন, এই সময়টা যুবকদের দরকার। আল্লাহর রাসূল প্রেমী, আল্লাহর প্রিয়তম বান্দাদের অন্তরের মধ্যে আল্লাহর সৃষ্টির সেরা বান্দাদেরকে এই দ্বীনি মজমা থেকে তাদের ঈমানি তাকাজা বাড়িয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে উলামায়ে কেরামের। এখন যদি এই দ্বীনি ঈমানি জজবা বাড়াতে গিয়ে অপ্রিয় সত্য কথা কোরআন হাদিস থেকে আমরা বললে মানুষের কাছে খারাপ হই, এতে আমাদের কিছু যায় আসে না। কথা ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমি যুগের সাথে তারতম্য সামঞ্জস্য রেখে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। তাদের সাথে জিহাদ করো, বাতিলের সাথে জিহাদ করো যারা তোমাদের সাথে করে। এখানে ব্যাখ্যা করলে দেখা যায় বাতিল কারা, কাদের সাথে এখানে জিহাদের কথা বলতেছে? ওই সমস্ত লোকের সাথে যারা কোরআন হাদিসের বিদ্রূপ কথাবার্তা বলে, নবীজির সুন্নাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, নবীজির সুন্নতের মধ্যে, নবীজির আদর্শের মধ্যে নবায়ন্যতা সৃষ্টি করে, নবীজির আদর্শকে নিয়ে ব্যঙ্গচিত্র করে কথা বলে, অথবা কোরআন হাদিসের বিরোধিতা করে, ওই সমস্ত লোকের বিরুদ্ধে কথা বলার নামই হচ্ছে জিহাদ। কথা ঠিক কিনা? প্রিয় ভাই সব, সময় অল্প, সংক্ষিপ্ত আকারে আমি বক্তব্য দেব। ওয়াজ তো করবে আব্দুল্লাহ আল আলামিন সাহেব, তাফসির করবে। আমি তাফসিরে যাব না, শুধু স্বল্প সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। এই নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে গেলে স্বার্থ পূজারী লোকগুলো আপনার গাল মটকে দিতে বলবে, স্বার্থ পূজারী লোকগুলো আপনাকে হেনস্থা করার চেষ্টা করবে। এই যুগে আপনি যদি নবীর আদর্শকে বাস্তবায়ন করতে চান, এক শ্রেণীর স্বার্থ পূজারী লোকগুলো আপনাকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য যেখানে সেখানে উৎপেতে বসে থাকে। কথা ঠিক কিনা? এই বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ, আমরা প্রত্যেকেই যদি প্রশ্ন করে থাকি, ভাই এই বাংলাদেশে কয় পার্সেন্ট মুসলমান আছে? 90%। প্রত্যেকে এভাবে বলে না? 90% মুসলমান যেই দেশে, 90% মুসলমান যেই দেশের মধ্যে
সেই দেশে আল্লাহ বিরোধী, নবী বিরোধী সেই কুলাঙ্গার রক্ত শুষা জানোয়ার গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আমাদের প্রিয় প্রাণপ্রিয় নেতা, যাকে আমরা আমাদের মাথার মুকুশ মনে করি, আমাদের চলার পথ যিনি আমাদেরকে দেখিয়েছেন, আমাদেরকে যিনি আদর্শ শিখিয়েছেন, এই বাংলাকে যিনি স্বাধীন করেছেন, যার রক্তের বিনিময়ে, যার স্লোগানের হুঙ্কারে পাক হানাদার পাকিস্তানি বাহিনী লেঙ্গুর মুসরায়া বাংলা থেকে বিতাড়িত হয়েছে, উনার জন্মবার্ষিকী পালন করতে আজকে দেখা যায় সেই নবী বিদ্বেষী কুলাঙ্গার নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? এর বিরুদ্ধে কথা বললেই আপনি জঙ্গিবাদ, এর বিরুদ্ধে কথা বললেই আপনি চেতনা বিরোধী। বাংলাদেশে চেতনার মতো আর উন্নত মানের ব্যবসা নাই। কথা কয় না? বাংলাদেশে বর্তমানে চেতনা নিয়ে যেই ব্যবসা চলতেছে, খোদার কসম, অনেকে বলে থাকে যে হুজুর ওয়াজের মঞ্চে উঠে আপনি রাজনীতির কথা বলবেন না। আপনার কথা ভাই আমিও সহমত, আপনার কথায় আমিও সহমত। এটা পিছন দিয়ে দেন। আপনার কথায় আমি একমত। ওয়াজের মঞ্চে বসে রাজনীতি করার জায়গা নয়, কোরআন হাদিসের কথা। তবে যেই রাজনীতি কোরআনের সাথে সাংঘর্ষিক, যেই রাজনীতি, যেই আদর্শ নবীজির সুন্নাহর সাথে সাংঘর্ষিক, যেই কথা কোরআনের সাথে সাংঘর্ষিক, সেই কথা আমাদেরকে বলতেই হবে। কথা ঠিক কিনা? আজকে দেখা যায় বাংলার জমিনে যাকে আমরা শিশু বক্তা বলে থাকি, রফিকুল ইসলাম মাদানী, এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বাংলাদেশে আসা নিয়ে বিরোধিতা করার কারণে, মাঠে নামার কারণে আজকে দেখা যায় সেই রফিকুল ইসলাম মাদানী ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। আপনারা দেখেন নাই? এক পুলিশ বলতেছে মার মার, আরেক পুলিশ বলতেছে ধাক্কা দিতেছে গাড়ির মাঝে। আমি বিনয়ের সাথে তাদেরকে বলতে চাই, এটা হচ্ছে 90% মুসলমানের দেশ। এই 90% মুসলমানের দেশের মধ্যে এই ছোটখাটো মানুষের হুঙ্কারটাও কি তোমাদের সহ্য হয় না? কথা বলেন, কথা ঠিক কিনা? এই ছোটখাটো মানুষটারও হুঙ্কার তোমাদের সহ্য হয় না, জ্বালা ধরে যায়। বাকি বড়রা হুঙ্কার দিল তো ফাইজমা ঠিক থাকতো না। প্রিয় ভাই সব, এখন বসে থাকার সময় নাই, দলাদলির টাইম নাই। কে সুন্নি, কে ওয়াহাবি, কে আহলে হাদিস, কে চরমুনাই, কে ফুরফুরা, কে ফুলতলি, এগুলো দেখার সময় নাই। আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হইতেছে, কোরআন সুন্নাহর বিরোধিতা করা হইতেছে, আমার আদর্শ নেতাকে নিয়ে আজকে বাংলার জমিনে খেলা হইতেছে চেতনার নাম দিয়া। আমরা অবশ্যই এর বিরোধিতা করে আসতেছি, করে যাব ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনীতির নেতাও নই, কোনো রাজনীতিবিদের সাথে আমি জড়িতও নই। খোদার কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি আমার রব্বে কারিমের কসম খেয়ে বলতেছি, যেই দল আমার নবীর বিরোধিতা করবে, যেই দল কোরআনের বিরোধিতা করবে, যেই দল নবীর আদর্শকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, যেই দল আমার আদর্শ নেতার মানহানি করার চেষ্টা করবে, বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম দিয়া, চেতনার নাম দিয়া আমার নেতাকে অপমান করার চেষ্টা করবে, যেই নেতাকে আমরা প্রত্যেকেই শ্রদ্ধা করি দলমত নির্বিশেষে। কথা ঠিক কিনা? যদি সেই চেতনার নাম দিয়া উনার জন্মবার্ষিকী পূর্তি উপলক্ষে যদি কোনো কিছু করা হয়, অথবা সেই রক্ত খেকু নরেন্দ্র মোদী, যাকে মানুষ উপাধি দিয়েছে গুজরাটের কসাই, সেই গুজরাটের কসাই বাংলাদেশে আসুক, এটা বাংলার মুসলমান চায় না। কথা ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমার কথাটা যদিও আপনাদের কাছে মনে হয় অপ্রিয় লাগতেছে, এরপরও আমাকে বলতে হচ্ছে। আমরা যদি একজন আরেকজনকে প্রশ্ন করি, ভাই তুমি নবীকে ভালোবাসো, ভাই তুমি বঙ্গবন্ধুকে ভালোবাসো,
তখন যিনি প্রশ্ন করেছেন নবীকে ভালোবাসো, উনি বলবে আমি নবীকেও ভালোবাসি, বঙ্গবন্ধুকেও ভালোবাসি। কথা বলেন। কিন্তু ভাই, বিনয়ের সাথে তোমার কাছে প্রশ্ন, তুমি যদি তোমার নেতাকে আদতেই সম্মান করে থাকো, তোমার নেতাকে যদি তুমি ভালোবেসে থাকো, তাহলে তুমি একজন কুলাঙ্গার, যাকে রক্ত খেকু বলা হয়, নরপিশাচ, নরেন্দ্র মোদী, গোবর খাউরা, গরুর সেনা খাউরা, তা এই একজন কুলাঙ্গার রেদিয়া বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করবা, এটা কোন ধরনের ভালোবাসা নেতার প্রতি? আওয়াজ দেন না কেন মিয়া? দইরা লইয়া যাবো গা, কত ফিটাইতেছে। বর্তমান সময়ে আমি প্রত্যেক ওলামাদের কাছে, আমি সব জায়গাতেই কথা বলে থাকি, বিনয়ের সাথে আমার অনুরোধ, হাতে পায়ে ধরে বলি, দলাদলির সময় নাই। কথা বলেন। দলাদলির টাইম নাই। দলাদলি এখন কে কোন দল করে সেটা দেখার সময় নাই। আমরা মুসলমান এক হতে হবে। যতদিন পর্যন্ত আমরা এক না হতে পারবো, ততদিন পর্যন্ত সেই জালিমের জুলুম থেকে আমরা রেহাই পাবো না। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আপনি ইন্টারনেট ইউজ করেন, আমি বলি না আপনি খারাপ মানুষ। আমি আপনার কাছে বিনয়ের সাথে কথা বলি, আপনি ইন্টারনেট ইউজ করেন, আপনি ইউটিউব ইউজ করেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ভাইবার, যেগুলোই আপনি ইউজ করেন না কেন, এই ইন্টারনেটের মাধ্যমে আপনি অনেক কিছুই প্রতিবাদ করতে পারেন। কথা ঠিক কিনা? আপনি যেভাবে পারেন, যেখান থেকে পারেন, আপনি প্রতিবাদ করে যান। পূর্বের জামানার নবীজির ভালোবাসা কেমন ছিল বলবো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলায় এলান করতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আসো ঘরের মধ্যে, কে আসো আল্লাহকে, আল্লাহর রাসূলকে ভালোবাসো। আল্লাহর রাসূল জিহাদের জন্য তোমাকে ডেকেছেন। যদি তুমি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর রাসূলকে ভালোবেসে থাকো, ঘরের মধ্যে আর ঘুমায়ো না, তুমি মসজিদে নববীতে গিয়া আল্লাহর রাসূলের সাথে দেখা করো। এমনি দেখা যায় এমত অবস্থায় একজন মহিলা 6 বছরের বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে আছে। যখন বিলালের এই এলান শুনলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, সঙ্গে সঙ্গে মহিলার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে হাউমাউ করে কান্না করতেছে, হায় রব্বে কারীম, আমার প্রিয়তম স্বামী উহুদের যুদ্ধে আমার প্রিয়তম স্বামী ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন কাফেরদের বিরুদ্ধে লড়ে। আল্লাহ, এখন আমার ঘরের মধ্যে এমন কোন সন্তান নাই যেই সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠাবো। এমন কোন বয়স্ক, প্রাপ্তবয়স্ক কোন সন্তান নাই, আমার স্বামীও নাই, আমার আত্মীয় স্বজনের মধ্যে এরকম কোনো পুরুষ নাই। আল্লাহ, আমি শহীদের মা হতে পারলাম না, অথবা গাজীর মাও হতে পারলাম না। এমনিতে মায়ের রুনাজারি শুনে, কান্নার আওয়াজ শুনে, নড়াচড়া শুনে 6 বছরের বাচ্চার ঘুম ভেঙে গেছে। মাকে প্রশ্ন করেন, মা আপনি কেন এই রাত্রে বেলা কান্নাকাটি করতেছেন, কারণটা কি একটু বলো তো আমাকে। মা ওই 6 বছরের বাচ্চাকে উদ্দেশ্য করে বলে, কলিজার টুকরা সন্তান আমার, এমন সময় যার এই মুহূর্তে জিহাদের ময়দানে লোক প্রয়োজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার প্রেমের সাড়া আমি মহিলা, আমি তোমার মা, আজকে প্রেমের সাড়া দিতে পারলাম না। মা কারণটা কি খুলে বলো। বলে, তুমি তো ছোট মানুষ, জিহাদের ময়দানে যেতে পারবা না, জিহাদের ময়দানে তুমি যেতে পারবা না। মাকে ছোট বাচ্চা উদ্দেশ্য করে বলে, মা তুমি চোখের পানি মুছে ফেলো, আমি তোমাকে সাক্ষী রেখে, আমার রবকে সাক্ষী রেখে বলছি, আমি এই 6 বছরের বাচ্চা তোমাকে হয় শহীদের মা নয়তো বা গাজীর মা বানাইয়া আমি জিহাদের ময়দান থেকে ফিরব না। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল। আজকের ভালোবাসা আর
পূর্বের ভালোবাসাটা একটু মিলিয়ে দেখেন। মার কাছে যখন সন্তানটা এই কথা বলল, মনের আশা আকাঙ্ক্ষা বেদনা ব্যক্ত করলো মায়ের কাছে, সন্তানের হাত ধরে মসজিদে নববীতে মা 6 বছরের বাচ্চাটাকে নিয়ে ওই জিহাদের জন্য সাহাবীদেরকে বাছাই করা হইতেছে যেই কাতারে, ওই কাতারে দাঁড়ায় গেল। আল্লাহর রাসূল বলেন, তোমরা বাছাই পর্ব শুরু করে দাও। এমনিই দেখা যায় বাঁচতে গিয়ে সাহাবীরা দেখে এক মহিলা 6 বছরের বাচ্চা নিয়ে দাঁড়াইয়া আছে। সুবহানাল্লাহ, বাড়ির যে কইও কম্বলের তলা আমাইয়া। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার এই প্রিয় বান্দাগুলো দেখা যায় কাতারের মধ্যে মা ছেলে দাঁড়িয়ে আছে। সাহাবীরা তাদেরকে বলে, ও বোন, তুমি কেন জিহাদের যাওয়ার জন্য কাতারে দাঁড়াইছো? জিহাদের জন্য তো মহিলাদেরকে নেওয়া হয় না, অথবা 6 বছরের বাচ্চাকেও নেওয়া হয় না, তুমি কেন এখানে দাঁড়াইছো? সঙ্গে সঙ্গে মহিলা বলেন, তুমি নবীকে বলো আমি যে এসেছি কাতারে শামিল হয়েছি, নবীকে শুধু এই কথাটুকু বলো, বাকিটা নবীর কাছে বলবো। নবী যখন বললেন, নবীর কাছে যখন এই কথাটা বললেন, নবী এই মহিলাকে ডাকলেন, বললেন, মা তুমি কেন কাতারে দাঁড়াইছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমার এই 6 বছরের বাচ্চা আছে, আপনার ভালোবাসা দেখাবার জন্যে, আপনাকে খুশি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আমি আমার 6 বছরের বাচ্চাটা নিয়ে আসলাম। জিহাদের ময়দানে আমার সন্তানটাকে নিয়ে যান, জিহাদের ময়দানে আমার সন্তানটাকে আপনি নিয়ে যান। যখন কাফেররা আপনার প্রতি তীর নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে আমার এই 6 বছরের বাচ্চাটাকে ডাল স্বরূপ আপনি ধরে দিয়েন। সুবহানাল্লাহ। কাফেররার এই তীর আমার নবীর গায়ে যেন না লাগে, এই কারণে আমার 6 বছরের বাচ্চাটাকে আপনার সামনে উপস্থিত করলাম। নবী বলেন, আমি খুশি হয়ে গেলাম, তুমি তোমার সন্তানটাকে নিয়ে যাও, ভবিষ্যতে কাজে লাগবে, অদূর ভবিষ্যতে এটাকে কাজে লাগবে। মা বলতেছেন, বাবা চলো, যেহেতু আল্লাহর রাসূল গ্রহণ করেন নাই, আমার নসিবে নাই শহীদের মা হওয়া, সন্তান বলে মা রাখো, আমি নবীকে প্রশ্ন করব। সুবহানাল্লাহ। সবাই তাজ্জব হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেন আপনি জিহাদের ময়দানে নেবেন না? কারণ কি? বলে, তুমি ছোট বাচ্চা, এই কারণে তোমাকে নেওয়া হবে না। নবীকে সে উল্টা কথা বলতেছে। রাসূলুল্লাহ, আমার কথাটা আপনি মন দিয়ে শুনেন। আমার মা যখন দেখছি আগুন, চুলার মধ্যে আগুন জ্বালায়, তখন ছোট ছোট লাকড়ি দিয়া আমার মা বড় লাকড়িগুলোর মধ্যে দাও দাও করে আগুন জ্বালায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাকে বলতেছি, আপনি হামজাকে পাঠাবেন না, আলীকে পাঠাবেন না, সর্বপ্রথম জিহাদের ময়দানে এই ছোট লাকড়িটাকে আপনি, এই ছোট সৎ ছেলেটাকে আপনি ফাটায়া দেন। এই জিহাদের মধ্যে ছোট লাকড়ির মাধ্যমে, চুলার মধ্যে যেভাবে আমার মা ছোট লাকড়ি দিয়া আগুন দাউ দাউ করে জ্বালায়া দেয়, জিহাদের ময়দানে আমি 6 বছরের কচি মাসুম বাচ্চা এই আলী আর হামজার মধ্যে লাকড়ির ন্যায় আমি আগুন ধরায়া দিব। সুবহানাল্লাহ। কেমন যুক্তি দিছেন? 6 বছরের বাচ্চার নবীর প্রেমের দিকে দেখেন, আর আজকে আমাদের শুধু প্রেম মুখে আর জিলাপি খাওয়া। কথা কন না কেন? সিজনে সিজনে জিলাপি খাও, সিন্নি নিয়ে মাথা ফাটাও। কথা কন না কি লেগে? খারাপ লাগতেছে? উৎসব পালন করো, উৎসব নিয়ে টানাটানি করে, নবীর ভালোবাসা দেখায়, সুবিতাবাদ জিন্দাবাদ, জিহাদের ডাক আসলে আমি নাই, তবে আমি নবীর আশেক ভাই। আরে বাবা, জুতা ফিটা করা দরকার। জাহিল। নবীর আদর্শ মানব। আমি তোমার বিরোধিতা করি না, আল্লাহর কসম, তবে সর্বাপেক্ষা সর্ব জায়গায়, কথা বলেন, নবীকে ভালোবাসো সর্ব জায়গায়। জিহাদের ডাক আসলে তুমি ঘরে কম্বল মশরায় ঘুমায়া থাকবা, এটা নবীর আশেক হতে পারে না। এই জন্যে প্রিয় ভাইয়েরা আমার,
আকলওয়ালা বুদ্ধিমান মানুষের দ্বারাই কথা বোঝা সম্ভব। ব্যাক কলে শুধু গিটে লাগাইব, কথা কয় না। বেইলিম অজ্ঞান শুধু গিরো লাগাইব, সমাজে ফিতনা লাগাইব। ভাইরা আমার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আপনি জিহাদ করবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন জিহাদ আপনার উপরে অবশ্যই করতে হবে। যেখানে যেভাবে জিহাদ করার প্রয়োজন ওখানে ওইভাবে আপনি জিহাদ করবেন। কথা বলেন ঠিক কিনা? লা তা'আতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার হুকুমের বাহিরে কোন নেতার কথা মানা যাবে না, কোন নেত্রীর কথা মানা যাবে না, কোন বড়জনের কথা মানা যাবে না। লা তা'আতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তাই আপনি পালন করতে হবে। অতএব নেতা খুশি হোক অথবা বেজার হোক, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার এই সংক্ষিপ্ত আলোচনাকে প্রত্যেকে দিলের কান দিয়া শোনার পর আমলে নেওয়ার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন।